এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো সবাইকে জানি এখন রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমরা কে কেমনভাবে রাখি কাটালে বা তোমাদের কেমন কাটলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এখন যাচ্ছি বাজারে, মানে আমার বাবা তো রাখি কিনে নিয়ে গেছে, আর কিছু কেনার আছে, আমার ফোনে রিচার্জ করার আছে, তো তাই জন্য আমি যাচ্ছি বাজারে। তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাই না কাটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো তারপর আমি ভাঙাচোরা ব্রিজ পার করেই চলে গেলাম বাজারে দেখো রাখির দোকানে চলে এসেছি। তো এখানে অনেক রকমের রাখি বিক্রি হচ্ছিলো, তো ওই দিদির কাছ থেকে আমি একটা রাখি কিনে নিয়েছি। তো অনেকে আরও রাখি কিনছিল। তারপর চলে আসছে আমি বাড়িতে, এই রাখিটা আমি নিয়েছি। তো এসে দেখি মামা মায়ের সাথে গল্প করছে, মানে রাখি পড়তে এসছে মায়ের কাছে। তো তারপরে দেখো আমার বোন এই সিংহাসনটা নিয়েছে, মানে কাকু সিংহাসন বিক্রি করতে এসেছিলো। আর আমার বোন দেখো সকাল সকাল স্নান করে এখন যাচ্ছে রাখি পরানোর জন্য। তো আমার এই রাখিগুলো না আমার বৌদি নিজের হাতে তৈরি করেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তো তারপর আমি একটু রেডি হয়ে যাচ্ছি রাখি পরানোর জন্য। তো এমনিতেও আমার দাদারা বাড়িতে নেই, তো যারা গ্রামে আছে তাদেরকেই পরাবো। তো আমার বৌদি এই দাদাটাকে রাখি পরিয়ে দিচ্ছে। তো তারপর আমিও পরিয়ে দিলাম এই দাদাকে রাখি। তো আমরা না দাদাকে ভ্যান ঘরে রাখি পরিয়েছি, যেহেতু দাদা কোথাও একটা যাচ্ছিলো, তো বললাম এখানেই বস পরিয়ে দিই। আর সেদিন না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দিকে কাদের দিকে বৃষ্টি হচ্ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো রাখি পরানোর পরে আমি দেখো ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আমি যাবো ঘুরতে। তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর আমার বোনরা সবসময় কেন জানি এত লেটে আসে। তো ফাইনালি ওরা আসলো, তো ওদেরকে এটাই বলছি, দেখ এমনি তো টোটো পাচ্ছি না, তারপর তোরা এত দেরি করে এসেছিস, মানে সব টোটো না ভাড়াতে চলে গেছিলো সেদিনকার। তো যাই হোক আমরা তারপরে ফাইনালি ভ্যান পেলাম একটা, তো আমরা ভ্যানে উঠে পড়েছি। আর দেখো এত বৃষ্টি হয়েছে, আমাদের এখানে জল জমে গেছে, তাতে আবার রাস্তা এতটা খারাপ। তারপরেও না ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো। তো আমরা ভিজে ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গাতে, মানে যে জায়গাতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। তো এখানে ভ্যানে টাকা মিটিয়েই তারপরে আমরা এখন যাচ্ছি। আর দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এরপরও কত লোকজন। তো আমরা যাচ্ছি, আর এখানে দেখো কি শুনি একটা গন্ডগোল হচ্ছে। তো যাই হোক আমরা যেখানে যাই সেখানে গন্ডগোল হয়, আমরা বুঝি না যে আমরা গন্ডগোল বয়ে নিয়ে যাই নাকি গন্ডগোল আমাদের পিছু পিছু চলে যায়। তো তোমরা কারা কারা এই দ্বীপ দেখতে গেছিলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কারা কারা আমাকে দেখেছো সেটাও অবশ্যই জানাবে। তো দেখো কত দূর থেকে লোক এসছে, আর নৌকা নিয়ে আরও লোক আসছে। তো আমরাও প্ল্যান করেছি আগের বছরে যদি আমরা যাই তো বোট বক্স সব কিছুই ভাড়া করব। তো আমাদের ওখানে নদীটা খুব ছোট, মানে আমাদের ওখান থেকে আসবে না, তো অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। তো আমরা প্ল্যান করেছি আগের বছর এটা করব। আর তোমরা যারা এসছো তারা তো জানো যে এখানে কতটা মজা হয়। আর যারা কোনো বছর আসেনি তারা কোনো একটা বছরে এসে ঘুরে যেও। তো দেখো আমি শাড়ি পরে এসেছি, আর এরা বলছে যে এত বৃষ্টির মধ্যে তুমি কেন শাড়ি পরে এসেছো, আর নিজেরা তো প্যান্ট পরে এসছে, তাও কীভাবে যাচ্ছে দেখো। এরা দেখো এমনভাবে হাঁটছে যেন শাড়ি আমি না ওরা পরেছে, ওরা কাদা লাগাবে না বলে প্যান্টটাকে এমনভাবে তুলে যাচ্ছে। কিন্তু কাদা তো ওদেরকে মাখতে হবে, যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো চরটা শুকনো থাকতো, বাট বৃষ্টি হয়েছিল সেদিনকার প্রচুর, এই জন্য চরে এর মধ্যে এতটা কাদা। এরা দেখো বক্স ভাড়া করে না প্রচুর মজা করছিল, আর এখানে অনেকে ফুটবল খেলছিল। আর দেখো এখানে আমার বোন ভাই সবাই আমরা গেছি, আর এরা দাঁড়িয়ে আছে, আর অনেক লোকজন এসেছিলো এখানে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো কাদা চটকাচ্ছি, অনেকদিন পর খুব ভালো লাগছে কাদা চটকাতে। তো আমরা দ্বীপে যাওয়া বলে দাঁড়িয়েছিলাম, তারপর দেখি এই দাদাটা না মদ খেয়ে তারপর দ্বীপের মধ্যে সাঁতার কেটে কেটে যায় বলে দেখো গাইস কত দূর চলে গেছে। তো কিছু কিছু মানুষ আছে যারা মদ খেলে নিজেই কী মনে করে সেটাই বুঝতে পারছি না, মানে জীবনে একটু ভয় থাকলে এটা কখনোই করতো না। তো যাই হোক এই স্যারেরা এসে ওকে তুলেছে, তো তারপরে তোলার পর ওকে মেরেছিল, তো এটাই করা উচিত ছিল। তো তারপর দেখো আমরা দ্বীপে যাওয়ার জন্য বোটে উঠে পড়েছে, আর আমাদের প্রচুর ভয় লাগছিল। আর দেখো এত লোক একটা বোটের মধ্যে, আর এরাও কিন্তু মদ খেয়েছিল। তো দ্বীপ দেখতে এসেছি, আর যাই হোক ভয় না করেই ভয়কে জয় করে আমরা যাচ্ছি এখন দ্বীপের মধ্যে যাওয়ার জন্য। আর আমরা ওখানে বসে পড়েছি, আর প্রচুর ভয় করছিল, তাও আমি ভিডিও করছি ভয়ে ভয়ে। আর দেখো আমার বোনের ভয়ে ঘাম পড়ছে, মানে এটাই ও বলছে। তো আমরা দ্বীপের কাছেই চলে এসেছি, আর এখানে দেখো সবাই দ্বীপের মধ্যেই বোট রেখেছে, মানে দ্বীপের উপরে। তো এখানটাও জল ছিল, আর একটু দূরে উঠেছিল না ওখানে না একটুও জল ছিল না, পুরো চর পড়ে গেছে, কিন্তু পুলিশরা না নামতেই দিচ্ছিল না। তো আমরা তারপর চলে এসেছি, আর যাইনি, মানে প্রচুর ভয় হচ্ছিল কারণ ওরা মদ খেয়েছিল এই জন্য। তো তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো, এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তাই গল্প করছিলাম যে ওরা কিসে করে এসছে না এসছে। তো ওরা বলছে ওরা নাকি ভ্যানে করে এসছে, কিন্তু মিথ্যে বলছিল। তো যাই হোক, আর এই বোনটা দেখো একটা ভাইয়ের জুতো বয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ওকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি না অনেকটাই ভিজে গেছিলাম, যেহেতু দ্বীপে গিয়েছিলাম দ্বীপ দেখার জন্য, আর ওখানে তো মানে নামতে পারিনি, কিন্তু তাও আমি ভিজে গেছি যেহেতু চরে কাদা ছিল। আর একটা ভাইয়ের জন্যই আমরা ওয়েট করছি, ভাইটা আসলেই আমরা বাড়িতে চলে যাব, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম ভাইয়ের জন্য। আর এখানে একটা মন্দির ছিল, মা কালীর মন্দির, আর এই বটগাছের গড়ায় মায়ের মন্দিরটা ছিল। তো যাই হোক ভাই চলে এসেছে, আর আমি রাখি বের করছিলাম। তো বোনকে বললাম কিছু একটা কিনে নিয়ে ভাই এমন সময় এসেছে, যেহেতু ভাই গেছিলো খেলতে। তো এই যে আমার ভাই চলে এসেছে, আর খেলতে গিয়েই দেরি হয়ে গেছে, ভাইয়ের আসতে মানে সন্ধে হয়ে গেছে। তো তারপর ভাইকে দেখো আমি রাখিটা পরিয়ে দিলাম, আর ভাইয়ের সাথে কিন্তু পরিচয় আমার ফেসবুক থেকে। তো যাই হোক ভাইকে আমি বলেছিলাম আমার নিজস্ব কোনো ভাই নেই, আমার জেঠু কাকু ছেলেরা আছে তারা তো কাজে আছে, তো তাই ভাইকে রাখি পরালাম, আর একটু মিষ্টি করে দিলাম, যেহেতু ভাই এমন সময় এসেছে মিষ্টি কেনারও সময় পাইনি। আর আমাদের গাড়ি চলে আসবে বলে আমরা অনেক তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা ফোনে ফ্ল্যাক্স ছেলেই মানে ভিডিও করছিলাম। তো যাই হোক পরিস্থিতি যেমন হয় আমাদের ভিডিও চালু রাখতে হবে। তো আমি বাড়িতে চলে এসেছি। তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটিয়েছি। তো তোমরা কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটি কিন্তু ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেখাচ্ছে নেক্সট ভিডিও। তত সময় সবাই ভালো থেকো।